সকালবেলায় ঘুম থেকে উঠে সবাই মিলে একসঙ্গে চা খাওয়ার সুযোগটা খুব কমই পাওয়া যায়, কারণ আমি ঘুম থেকে একটু দেরি করে উঠি। কিন্তু আজকে সকাল সকাল সবাই উঠে গেছি, আর আজকে কিন্তু মহালয়া ছিল না, সবাই একসঙ্গে সকালে উঠেছি বলে এমনি টিভিতে মহালয়াটা চালিয়ে দিলাম, একটা পুজো পুজো ভাইবস আর কি। তারপর সবাই মিলে একসঙ্গে চা খেলাম। সবাই যদিও আছি, মিস্টার শাহ কিন্তু সকালে উঠে বাবাই তো এখনো ঘুমোচ্ছে, কারণ এখন বাচ্চা ঘড়িতে 7:30, আর মহারাজ তো 9:30 10টার আগে একদিনও উঠবে না, কারণ উনি রাত্রি 12টার আগে একদিনও ঘুমায় না। তারপর আমরা সকালের ব্রেকফাস্ট করে নিলাম। আজকে আর কিছু করিনি, আজকে সিম্পল ম্যাগি বয়েল করেছি বাস। তারপর আজকে নাকি বাবা আমাদের ডাল রান্না করে খাওয়াবে। আমি রান্নাঘরে এসেছি, তখনই বাবা বলছে চলো আজকে আমি ডাল রান্না করে খাওয়াবো। মা তো বাবাকে একটা ধমকি মেরে দিল, কিন্তু আমি আমার মাকে বললাম থাক না, বাবা বলেছে শখ করে। তারপর আমি আবার গিয়ে বাবাকে ডেকে আনলাম। তাই আজকে বাবা হচ্ছে কুক আর আমি হচ্ছি বাবার হেল্পার। বাবা কিন্তু এখনও জানে না যে আমি ভিডিও করছি। যখন জানতে পেলো তখন একটা যা হাসি দিল না, কিন্তু হাসিটা আমি ভালো করে ক্যাপচারই করতে পারলাম না, একটু জাস্ট এসেছে। ভাত হয়ে গেছে, দুধ জাল করা হয়ে গেছে, এখন রান্না বসাচ্ছি। তো প্রথম রান্না বলতে বাবা তো ডাল করে নিল, আর এই যে এখনই ছিল বাবার হাসিটা। ওইদিকে মা স্নান করে পুজো করে নিচ্ছে, আর আমি তো বাবার হেল্পার আছি। বাবার ডাল রান্না করে চলে গেল, তারপর আমি বাকি রান্নাটুকু করে নিলাম। আজকে আর রান্নার সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, ডাইরেক্টলি যখন বাবাকে খেতে দিলাম তখনই একটু শ্যুট করেছি। তাহলে আজকে লাঞ্চ মেনুতে ছিল মোচা ঘন্ট আর ডাল তো বাবাই রান্না করেছে, আর ছিল শুটকি মাছ। শুটকি মাছ কেরা কেরা খাইতে ভালো পাও। তারপর সঙ্গে ছিল মিষ্টি দই। তো বাবার ভাত বাড়া কমপ্লিট, এবার বাবাকে খেতে দেবো। কত কষ্টই না করছি আমি ভিডিও করার জন্য, কারণ দেখো এক হাত দিয়ে খেতে দিতে নেই, তবুও আমার কোনো স্ট্যান্ড নেই জন্য, ক্যামেরাটা যে আমি রাখবো, ফোনটা যে আমি রাখবো, এরকম কোনো স্ট্যান্ড এখনও আমার নেই। তো যার জন্য আমাকে বাবাকে এক হাত দিয়েই খেতে দিতে হচ্ছে, শুধু এটুকু শ্যুট করার জন্য। এটা একদমই করতে নেই, কিন্তু আমি করি না, আজকেই করলাম। আজকে শুধু শ্যুট করছি বলেই করলাম। তারপর বাবাকে খাওয়া দিয়ে কিয়ানকে খাইয়ে স্নান করে চলে এলাম। আর তারপরে এলো আমার বন্ধু বরপেটা থেকে বন্ধুর বিয়ের ইনভিটেশন দিতে। দুপুরবেলায় এসেছে, বললাম খেয়ে যেতে। বন্ধু ওর বোনকে নিয়ে এসেছে সঙ্গে, তো ওরা দুজন এখন খাবে। ওদের তো খেতে বলে দিলাম, কিন্তু আজকে খাওয়াবো কি দিয়ে এই টেনশনে পড়ে গেলাম। তো ওরা তো শুটকি মাছ খাবে না, বা খায় কি না আমি জানিও না। তো যার জন্য আমি তাড়াতাড়ি করে পটল ভাজলাম, একটা তরকারি করলাম, অমলেট করলাম, পাঁপড় ভাজলাম, আচার সব কিছু দিয়ে ওদের খেতে দিলাম। তারপর ওরা যাওয়ার পর বাবাইকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি লাঞ্চ করে তারপর এবার আমি আর সুস্মিতা যাচ্ছি আবার আজকে বাজারে। রোজ বাজার থেকে আসছি আর ভাবছি যে না আর বেরোবো না, হয়ে গেছে কাজ। কিন্তু কিছু না কিছু কাজ এসে যাচ্ছে, যার জন্য আমার আবার বাজারে যেতে হচ্ছে। আজকে মা ফোন করে বললো আমার বাড়ির গোপালের জন্য ড্রেস কিনে দিতে। তো মা তো আসতে পারবে না, তো আমাকে কিনে দিতে বললো, তো যার জন্যেই বাজারে যাওয়া। তো এই বৃষ্টি ওয়েদারে আমার একদমই যেতে ইচ্ছে ছিল না, কিন্তু যেতে হবে, কারণ মা বললো কিনে দিতে, তো যেতে তো হবেই। দেখো পুজোর বাজার, সারাটা রাস্তা ফাঁকা, খুব খারাপ লাগছিল, কারণ বৃষ্টির জন্য লোকজন একদমই বাজারে আসছিল না। এমনি যখন অন্যান্য দিন কিয়ানকে ঘুম পাড়ায়, তখন কিন্তু ও বিকেল 4টা 4:30 থেকে সন্ধে 7টা অবধি খুব সুন্দর করে ঘুমায়। কিন্তু আজকে যেই না বাজারে এসেছি, ও নাকি ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করে দিয়েছে, কারণ আমাকেও দেখেনি, সুস্মিতাকেও দেখেনি, বাবাকেও দেখেনি, বাবা তো দোকানে। আর তাই ও ভীষণ কান্নাকাটি করছিল। তাড়াতাড়ি করে কোনোরকম করে ঠাকুরের ড্রেসগুলো নিলাম। তারপর আর কি শ্যুট করব, যেই বৃষ্টি শুরু হবে একটু পরে, কালো করে এসেছিল, তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম। আসার সময় বাবাইকে পটানির জন্য একটা চকলেট নিয়ে এলাম, তারপরে চকলেট খাইয়ে দুধ টুধ খাইয়ে এখন পড়তে বসালাম। আজকে আমার সাথে যে ঘটনাটা ঘটলো, এরকমটা যে কেন আমার সাথে হয় দেখো। আজকে একদম সিম্পল সাদামাটা রান্না করলাম দুপুরে, কিন্তু দুপুরে দেখো কোথা থেকে গেস্ট চলে এলো, আমার বন্ধু চলে এলো। তো ওদের ভাত খাইয়ে দিলাম। আর যেদিন ভালো মন্দ রান্না করি, মাছ টাছ থাকে, মাংস টাংস থাকে, সেদিন কিন্তু কোনো ধরনের গেস্ট আসে না। তো কেমন একটা মান সম্মানে লেগে যায়, কি দিয়ে খেতে দিব, একটা টেনশনে পড়ে যায়। তো যাই হোক, কোনো রকমভাবে তো পার করলাম। লাস্ট ব্লগে তো তোমাদের বললামই যে একদিন খিচুড়ি রান্না করব বৃষ্টি বৃষ্টি ওয়েদারে, তাই আজকে বানিয়ে ফেললাম ডিনারে খিচুড়ি, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। এই ছিল আমাদের আজকের ডিনার। ফেসবুকে সবাইকে দেখছিলাম খিচুড়ি খাচ্ছে, আমিও আজকে ফাইনালি করলাম। তো তাহলে আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই আমার ব্লগটা লাইক শেয়ার করে দিও। ফেসবুকে দেখলে আমার পেজটি ফলো করে দিও, ইউটিউবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে